আধোরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে কাঁদছে আবরার ফাহাদের মা, কাঁদছে সীমান্তের ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করা প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, যেখানে সদ্য জন্মগ্রহণ করা শিশুটিও জানে না কী ছিল তার অপরাধ। মনে পড়ে প্রায় 1 দশক ধরে কাঁদছে সিরিয়ানরা, ওদিকে হৃদয়ের রক্তক্ষরণ যেন থামছেই না ফিলিস্তিনের অধিবাসীদের। মনে পড়ে কাঁদছে কাশ্মীর, কাঁদছে ইরাক, কাঁদছে চেচনিয়া, বসনিয়া। আধোরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে পৃথিবী ভালো নেই, পৃথিবী আজ বড় অসুখ। দেখা হলেও আলিঙ্গন করতে মানা, আটকা পড়ে গেছি 6 ফিট দূরত্বের এই পৃথিবীতে। গত প্রায় 1 বছর ধরে করোনা মহামারীতে আমরা সবাই হারিয়েছি অনেক কাছের কিছু মানুষকে। মন্থর হয়েছে অর্থনীতির চাকা, চাকরি হারিয়েছি অনেকে। এই দুর্যোগের মুহূর্তেও পরিবারের মুখে দুবেলা ভাত জোটাতে যারা বেরিয়ে পড়েন কর্মস্থলে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আধোরাতে ঘুম ভেঙে গেলে কখনো আবার আমি যেন বাংলা মায়ের হাহাকার শুনতে পাই। অজ্ঞতা, মাদকাসক্তি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে আমরা কতটুকু বুকে ধারণ করতে পেরেছি? সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতটুকুই বা কাজ করতে পেরেছি? আধোরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে যেই ভূখণ্ড, যেই দেশের মাটির উপর আমি ঘুমিয়ে আছি, সেই দেশটা তো এমনি এমনি আসেনি। অনেক ত্যাগ, তিতিক্ষা আর রক্ত দিয়ে কিনতে হয়েছিল এই দেশটাকে। শহীদের রক্তের সেই ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই হোক প্রতিটি বাঙালির অঙ্গীকার। আমরা এসেছি অনেক দূর, তবে যেতে হবে আরও অনেক অনেক দূর। আধোরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে অনাহারে থাকা সেই সব অসহায় শিশুদের কথা, যাদের দিন কাটে ফুটপাতে আর রাতটা কোনো মতে কেটে যায় রেল স্টেশনের এক কোনায়। আর তখন সুকান্তের মতো আমারও দৃপ্ত কণ্ঠে বলতে ইচ্ছা হয়, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। স্বীয় কর্মে উৎকর্ষ সাধন করে প্রতিটি দিনকে সাফল্যমণ্ডিত করুক প্রতিটি মানব সত্তা। সুন্দর চিন্তার পরিস্ফুটন ঘটুক, স্বপ্নের জাগরণ হোক। দুশ্চিন্তার কালো ছায়া সরে গিয়ে পৃথিবী দেখুক নতুন দিনের আলো। আধোরাতে যদি সত্যিই ঘুম ভেঙে যায়, হতাশা বা দুশ্চিন্তায় নয়, বরং হাসি মুখে নিশ্চিন্তে আবারও ঘুমিয়ে পড়ুক এই পৃথিবীর প্রতিটি মানব সন্তান। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।